আসসালামু আলাইকুম। নবম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 166 নাম্বার পৃষ্ঠা থেকে। এই ছকটি আজকে আমরা পূরণ করব। চলো শুরু করি। ইবনে আব্দুল মালিক আল কাসি। ইবনে আব্দুল মালিক আল কাসি নামক আবুল হাকিম মোহাম্মদ ইবনে আব্দুল মালিক আল খারেজমি আল কাসি, তিনি একাদশ শতাব্দীতে বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদেই অবস্থান করতেন। তার লেখা আইনুস সানা ওয়া আইয়ুআনুস সানা গ্রন্থটি রসায়ন শাস্ত্রে মূল্যবান একটি সংযোজন। তিনি এই গ্রন্থ রসায়নের প্রতিটি প্রয়োজনীয় শাখার সরল ও সহজ পন্থা সংক্ষেপভাবে উল্লেখ করেছেন। যে সকল বস্তু সাদা এবং যে সকল বস্তু লাল, এগুলোর ব্যবহার ও পার্থক্য বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। রসায়ন শাস্ত্র মুসলমানদের অবদান অনেক। তাদের অনেকে হয়তো জানেই না, মুসলিমদের বৈজ্ঞানিক প্রক্রিয়া পৃথিবীর বড় বড় কর্মক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মপরিকল্পনা প্রণয়ন, সৃষ্ট এবং মানবতার কল্যাণ। সৃষ্টি ও মানবতার কল্যাণে আমার পরিকল্পনা। ইসলামে মহামানবদের জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে তুমি সৃষ্ট ও মানবতার কল্যাণে কি কি কাজ করবে তার একটি পরিকল্পনা প্রণয়ন করবে। পরিকল্পনাটি যেন বাস্তবসম্মত হয়। তোমার সুযোগ ও সামর্থ্যের মধ্যে এই বিষয়ে নির্দেশনা প্রদান করবে। ক্রমিক নং কার্যক্রম, গৃহীত পদক্ষেপ, সময়, অর্জিত হয়েছে হয়নি। প্রথমে দেখো 1 নম্বরের মধ্যে পথশিশুকে সাহায্য করা, টিফিনের টাকা থেকে সাশ্রয় করে 100 টাকা জমানো, সময় নিবে 10 দিন, 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত। অর্জিত হয়েছে হয়নি, অর্জিত হয়েছে। এরপরে 2 নম্বরটি দেখো ভিক্ষুককে সাহায্য করা, বাবার কাছ থেকে টাকা নিয়ে 200 টাকা জমানো, সময় নিবে 10 দিন, 21 মার্চ থেকে 30 মার্চ, অর্জিত হয়েছে। 3 নম্বরে দেখো ফকিরকে খাবার খাওয়ানো, বাসায় তৈরি সকালের নাস্তা থেকে খাবার রেখে দেওয়া, সময় নিবে 15 দিন, 1 মে থেকে 15 মে, এটিও অর্জিত হয়েছে।